৩৯ অপরাধীর দণ্ড মওকুফের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে আরও ১,৫০০ জনের সাজার মেয়াদও কমিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার বাইডেন এই সিদ্ধান্ত নেন বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। বাইডেন বলেছেন তিনি অহিংস অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া ৩৯ জনকে ক্ষমা করেছেন আর প্রায় ১,৫০০ জনের সাজা কমিয়েছেন যারা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। এর আগে গত ১ ডিসেম্বর ছেলে হান্টারের সাজা নিয়ে পদক্ষেপ নেন তিনি। তাকে নিঃশর্ত ক্ষমা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এই প্রেক্ষাপটে অনেকে সাজা মওকুফ ও কমানো নিয়ে আবেদন করেন। কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন হোয়াইট হাউস মার্কিন বিচার ব্যবস্থার দ্বারা নির্যাতিত হাজার হাজার মানুষের দাবি শুনছে। বাইডেন জানান যে লোকেদের তিনি ক্ষমা করেছেন তাদের যদি আজকের আইন, নীতি এবং অনুশীলনের অধীনে অভিযুক্ত করা হয় তবে তারা ছোট সাজা পেতেন। গত সপ্তাহে তিনি বলেছিলেন ক্ষমার বিষয়ে আলোচনা করা হচ্ছে। অহিংস মাদক অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তি এবং নাগরিক অধিকার গোষ্ঠী দ্বারা অন্যায়ভাবে বন্দী হিসেবে চিহ্নিত ব্যক্তিরা এর আওতায় থাকবেন। প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন তিনি সামনের সপ্তাহগুলোতে আরও পদক্ষেপ নেবেন এবং তার প্রশাসন ক্ষমার আবেদনগুলো পর্যালোচনা চালিয়ে যাবে।